বন্ধনে শাখার অন্তর্বর্তীকালীন কমিটির সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ কাজী মুজিবুর রহমান, এছাড়া উপস্থিত আছেন সদস্য সচিব মোহাম্মদ মহসিনুল ইসলাম, এছাড়া উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক অতুল ভাই, এছাড়া উপস্থিত আছেন উন্নয়ন তাদের হাতে তারা সম্পাদিত হয়ে থাকে। কিন্তু আজকে বড়ই পরিতাপের বিষয় জানা যাচ্ছে ডিগ্রি ইঞ্জিনিয়ার সরকার কর্তৃক এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থাকে তারা মানোন্নয়ন করার জন্য এই সরকারি চাকরিতে যে নির্ধারিত পদটি সেটি বছরের পর দশক থেকে এটা আমাদের এই দশম গ্রেডটি আমাদের জন্য নির্ধারিত ছিল। যখন বহির্বিশ্ব আপনার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হয় তাহলে অবশ্যই কারিগরি শিক্ষা বড় দুঃখের বিষয়। ডিগ্রি ইঞ্জিনিয়ার যাদের হওয়া উচিত ছিল, এদেশের পরিকল্পনার কাজে রত থাকার কথা ছিল, যাদের করা উচিত ছিল গবেষণামূলক কাজ, যা দেশ এবং জাতির জন্য কিছু সুনাম সহ উন্নয়ন বয়ে নিয়ে আসবে, কিন্তু তারা নবম গ্রেড থেকে শুরু করবে তাদের চাকরি। এই ছিল তাদের কথা, এই ছিল দেশের সিদ্ধান্ত, এই ছিল দেশের আইন। আমরা দশম গ্রেড থেকে চাকরি করব, এই ছিল দেশের আইন এবং এটা মীমাংসিত একটা সিদ্ধান্ত। সেই মীমাংসিত সিদ্ধান্তের বিরুদ্ধে তারা অপচেষ্টা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য এখন এই আবার আন্দোলনে নামছে। আপনারা জানেন আমাদের সামনে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অনস্বীকার্য। শুধু তাই নয়, লজ্জা এবং দুঃখের বিষয় এই যে ফয়জুল কবির খান সাহেব বলেছিলেন যে বুয়েটের থেকে এত ইঞ্জিনিয়ার আসে, অথচ এত ইঞ্জিনিয়ার দেশে থাকা সত্ত্বেও কেন বিদেশ থেকে ইঞ্জিনিয়ার এনে আমাদেরকে রেলের কাজ করতে হচ্ছে? তাহলে বুয়েটের কি দরকার? যাদেরকে তাচ্ছিল্য বলে কথা বলেছিল, আমি জানি না কোন মন্ত্রমহে কোন কিসের আবেশে আবিষ্ট হয়ে তার কমিটি কর্তৃক এরকম একটি 33% কোটা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। আমরা ধিক্কার জানাই এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আমরা বলছি, নির্দিষ্ট সময়ের পরে এরা পরবর্তী এদের উত্তরণ হতো, কিন্তু আর তারা কি করতো? তারাও তাদের সেই প্রমোশন হতো, সেই প্রমোশন দিয়ে তারা বড় বড় পদে গিয়েছে। অথচ